আমরা আজকের এই দিনে আজকে এটা হচ্ছে 5ই আগস্ট। আজকে 5ই আগস্ট, কিন্তু এক বছর পূর্তি হইলো এই স্বৈরাচার সরকার পতনের। আজকে আমরা এখানে বিজয় মিছিল করতে এসেছি, আমরা সাধারণ জনগণ। কিন্তু আমি একটা কথাই বলবো যে 18 সালে এই 2018 সালে যখন এই এসএসসি সাজু ভাই নির্বাচন করে, তখন মনে করেন যে আসলাম এমপি ছিল এলাকার, আমরা রাস্তায় বের হইতে পারি নাই, আমাদেরকে গুলি করছে, আমাদেরকে মারছে। আমরা এখানে মিছিল বের করতেই আসলামের লোকজন সাজু ভাইরে রান্দা উড়ায় মারছে। এই সেই জায়গায় আজকে আমরা যেখানে দাঁড়াইছি, সাজু ভাইকে গুলি করছে, তারপরও সাজু ভাইকে হটাতে পারে নাই। সাজু ভাই ঠিকই তার গতিতে তার মতো করে সে রাজনীতি করেই গেছে। এই রাস্তায় আমরা স্বৈরাচার সরকারের যে দোসররা, যেমন ধর নিখিল, তারপরে ওই যে এমপি তুহিন, যে গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনীর জন্য আমরা এই রাস্তায় বের হইতে পারতাম না। হ্যাঁ, ডিপজল তো সবচাইতে বড় সন্ত্রাসী, ওর জ্বালায় আমরা এই রাস্তায় বের হইতে পারি নাই। আমরা সাধারণ জনগণ আমরা বের হইলেও ওর হাতে মার, গুলি, আমরা হামলার সবসময় শিকার হয়েছি। কিন্তু আজ এই দেশ স্বৈরাচার সরকারের হাত থেকে রেহাই পেয়েছে। আজকে আমরা ছাত্র জনতা মিলে আমরা এই দেশ স্বাধীন করেছি। আজকে আমরা সাধারণ জনগণ, আজকে আমরা সেই যেই জায়গাতে এই ডিপজলের লোক, আসলামের লোক, নিখিলের লোক, মানে এই এলাকার যত আওয়ামী লীগের দোসর ছিল, কারোর জন্য আমরা বের হইতে পারি নাই এই রাস্তায়। আমরা কোনো কথা বলতে পারি নাই। আমরা চুরি করে ঝটিকা মিছিল করতাম, আমরা চুরি করে বিক্ষোভ মিছিল করতাম সাজু ভাইয়ের নেতৃত্বে। সাজু ভাই এই 17টা বছর এই 14 আসনের জন্য সে যা করেছে, আমি এই সারা বাংলাদেশের ভিতরে আমি এরকম একজন সরকার বা এরকম একজন যে সরকারি দল নেতা, সাজু ভাই যে সে তো 2বার বা 3বার নির্বাচন করেছে, কিন্তু ওনার সাহস ওনার কাছে ছিলই। আর আমরা ওনার শক্তিতে, ওনার সাহসে আমরা রাস্তায় নেমেছি, আমরা কখনো ভয় পাই নাই। আমরা একটাই চিন্তা ছিল যে 14 আসনের যে কেউ, একটা রিক্সাওয়ালা হোক, একটা দিনমজুর হোক, একটা ভ্যানওয়ালা হোক, হ্যাঁ, সবাই জন্য যে গ্রেপ্তার হতো